এভরিওয়ান, তোমরা কমেন্ট করো। যদি তোমাদের ভেতরে বা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ভেতরে কোনো সংশয় থাকে, তাহলে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? এবং কমেন্টের উত্তর প্রত্যেকটা ইউটিউবারের দেওয়া কিন্তু উচিত, যেটা আমি বিশেষ করে মনে করি। দেখো, সঠিক সময় সব কিছুর রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতে পারি, কিন্তু আমি পরবর্তীতে অবশ্যই তোমাদের দিয়ে দিই। দেখো, এখানে একটা কমেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ কমেন্ট। আশা করছি কমেন্টগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার মনে হয় যে কোনো অসুবিধে তোমার হবে না, কোনো কনফিউশন তোমাদের হবে না। কাউন্সেলিং খুব সুস্থ স্বাভাবিকভাবে করতে নিজে থেকে পারবে, বাড়ি থেকে বসে, যদি প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবেই। ওকে, দেখো, আরফান ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং 152 ক্যাটাগরি, মানে 152 র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে? জিএনএম এর ক্ষেত্রে আর কি, আর এএনএম এর ক্ষেত্রে 139। আমি আবারও বলছি যে যেহেতু তোমার এই র্যাঙ্ক রয়েছে 100%, কিন্তু তুমি রাউন্ডে পেয়ে যাবে, মানে তুমি যেই কলেজটা চুজ করবে সেই কলেজটা পেয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? তোমার উত্তর আশা করি তুমি পেয়ে গেছো। এবং বাকি আদার যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে অনেক রকম কোশ্চেন আছে, তোমরা প্রথম থেকে দেখো, আশা করছি তোমরাও উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট এখানে কমেন্ট বলছে যে একদিন হবে না, বাট একদম হবেই। আচ্ছা আচ্ছা, এটা একটা আমি রিলস দিয়েছিলাম, যেখানে শর্ট ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে একদিন হবেই। আজ যারা কম স্কোর করেছো, আজ যারা ফেল করেছো, ফেল মানে এটাই যে স্কোর কমে গেছে। অবশ্যই ধৈর্য যদি থাকে, নার্সিং যদি টার্গেট হয়, নেক্সট ইয়ারে হবে, কিন্তু হবেই। একটা গন্তব্যস্থলে তুমি যদি পৌঁছাও, যে করে হোক, তুমি যদি বাস ফেল করো তবুও তুমি ট্রেনে যাবে, যদি তুমি ট্রেন ফেল করো তবুও তুমি অন্য কিছু যানবাহনে যাবে, কিন্তু যাবেই তুমি, কারণ তোমার একটাই গন্তব্যস্থল, তোমাকে যেতে হবে। বোঝা যাচ্ছে? আমাদের পরবর্তী যে কমেন্ট রয়েছে, সে কমেন্টটা হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। দেখো, ভালো করে বোঝো। কমেন্টে বলছে যে আমার স্বপ্নই রয়ে গেল, ওই সাদা ড্রেসে নিজেকে দেখতে পেলাম না। অবশ্যই দেখো, ভালো করে বোঝো, তোমার স্কোর কমে গেছে, তোমার র্যাঙ্ক সেরকম একটা হয়নি বলে তুমি অনুশোচনার সাথে এই কমেন্টটা করেছো নিশ্চয়। কিন্তু কথাটা আছে না, ট্রাই এগেন কথাটা আছে। তুমি মোবাইলে কোনো কিছু একটা করলে যদি সেখানে টাইম আউট হয়ে যায়, তাহলে আবার তোমাকে বলবে ট্রাই এগেন, যে কোনো কাজের ক্ষেত্রে। তো অবশ্যই তুমি সেটাকে আবার ট্রাই এগেন করো, না ছেড়ে দাও, নিশ্চয়ই করো মোবাইলের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে তোমার স্কোর খারাপ হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই, নেক্সট ইয়ারে তোমাকে ট্রাই করতে হবে। যদি তোমার সাদা ড্রেসটা নিজে পরতে চাও, সাদা ড্রেস ইউনিফর্ম পরে তুমি যদি নিজেকে সবার কাছে প্রকাশিত করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি ট্রাই এগেন করো, 2025-এর জন্য প্রস্তুতি শুরু করো, ঠিক আছে? তোমাদের হাতে মাত্র 7 থেকে 8 মাস সময় আছে, এই সময়টুকু কী করে যে কেটে যাবে তোমরা নিজেই বুঝে উঠতে পারবে না। তো যারা এখন থেকে প্রস্তুতি শুরু করেছে, তাদের সঙ্গে সাথে দিয়ে, হাতে হাত মিলিয়ে অবশ্যই তুমি প্রস্তুতি শুরু করো। আমাদের পরবর্তী প্রশ্ন বা কমেন্ট এখানে অন স্ক্রিনে রয়েছে। স্যার বলুন, রেজিস্ট্রেশন কবে শুরু হবে? দেখো, আমি বলেছি যে আফটার তোমাদের দুর্গাপূজার ইমার্শনের পরেই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, এটা মেবি বা সম্ভাবনা আমি তোমাদের বলেছি। তাহলে সেদিকটায় অবশ্যই তুমি ফলো রাখো যে নেক্সট উইকে তোমাদের শুরু হতে যাচ্ছে কাউন্সিলিং পর্বটা, ঠিক আছে? ওকে, অনেক অনেক কমেন্ট থেকে অনেক কিছু তুমি জানতে পারবে, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। এখানে বলা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন না করে করি তবে কি মপ আপ রাউন্ডে বা স্পট রাউন্ডে করতে পারবো? আমার র্যাঙ্ক এসসিতে হচ্ছে 7,753 এবং 7,834 এই নেমের ক্ষেত্রে। দাদা প্লিজ রিপ্লাই দিবেন। অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ভালো করে বলছি, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি রেজিস্ট্রেশন না করি মপ আপে করতে পারবো কি না? অবশ্যই তুমি পারবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, প্রথমে যে কাউন্সিলিং শুরু হয় সেখানে তোমার 500 টাকা লাগে। ক টাকা? 500 টাকা। কিন্তু মপ আপ যদি তুমি আবার ফার্স্ট কাউন্সিলিং করার পরে মপ আপে যদি যাও, সেখানে তোমাকে 200 টাকা দিতে হবে। টোটাল তোমার লাগছে 700 টাকা দুটোর ক্ষেত্রে। আর যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে আমি প্রথম কাউন্সিলিং করব না, আমি একবারে মপ আপটা করবো, তাহলে কিন্তু তোমাকে টোটাল 700 টাকাই দিতে হবে। আর যদি প্রথম করে মপ আপে যাও 200 টাকা দিতে হবে, মানে টোটাল একই ব্যাপার। তো মপ আপে যদি আমি যাই তাহলে 700 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? 500, 200, 700, তাহলে আমি প্রথম আমার করে নেওয়াই উচিত। আমি যেটা মনে করি যে প্রথম থেকেই
কাউন্সিলিং পর্ব শুরু করা উচিত। কারণ একই ব্যাপার, এমন তো নয় যে তোমাকে শুধুই মপ আপের জন্য 200 টাকা লাগবে, শুধু যদি মপ আপ রেজিস্ট্রেশন করো তাহলে 200 টাকা, এমন তো নয়। তোমাকে শুধু যদি তুমি মানে ইন্ডিকেটভাবে বা নির্দিষ্টভাবে যদি মপ আপে যাও তবুও তোমাকে 700 টাকা দিতে হবে। তাহলে আমার প্রথম থেকে করে নেওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে আমি আমার মানে অপমানিত বা ইনসাল্ট যেটা রয়েছে বা অপমান রয়েছে, মানে পারছো না, ফেল হয়ে যাচ্ছে বারবার, নিজেকে কিন্তু অনুশোচনা করছো, অপমানিত বোধ করছো। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তোমার আরও পড়াশোনার প্রতি যে মনোযোগ সেটা আরও বাড়বে, যে ওরা পেলো আমি কেন পাবো না, এরকম একটা জেদ তোমার মধ্যে কিন্তু কাজ করবে। ওকে, আমাদের পরবর্তী যে কমেন্ট সেটাও গুরুত্বপূর্ণ কমেন্ট, ভালো করে সকলে বোঝো কমেন্টের এখানে কি বলা হচ্ছে। দেখো, যার যেমনই র্যাঙ্ক হোক না কেন সবাই কাউন্সিলিং অ্যাটেন্ড করো, এতে তোমাদের নিজের অভিজ্ঞতা অনেকটা হয়, যেটা পরবর্তী ইয়ারে অবশ্যই কাজে দেবে। একজন কমেন্ট করেছে, তার কমেন্টটা খুবই আমাকে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু এটা আমি বারবার বলি যে কাউন্সিলিং যে কোনো র্যাঙ্কে থাক না কেন, যদি তুমি কাউন্সিলিং করো তাহলে কাউন্সিলিং যে প্রসেস সেটা তুমি প্রথম ইয়ারে বুঝতে পেরে নিলে, এবং যেটা পরবর্তীতে তোমার খুবই কাজে দেবে, যে কত স্কোর করলে কত রাউন্ডে তুমি চান্স পাচ্ছ, কত রাউন্ডে ফেল হচ্ছ, মপ আপটা কী। তাহলে অবশ্যই কাউন্সিলিং করে এই যে তোমাদের কাউন্সিলিং যে পর্ব সেটা তুমি জানতে পারবে, যেটা অন্যকে তুমি হেল্প করতে পারবে, হ্যাঁ কি না? এই কারণে আমি বলছি, আমি বিভিন্নভাবে বলি যে সবাই কাউন্সিলিং করবে, সবাই কাউন্সিলিং করবে। তাহলে কাউন্সিলিংয়ের যে অভিজ্ঞতা সেটা তোমাকে কিন্তু অনেক অনেক কাজে দেবে নেক্সট ইয়ারের জন্য। ক্লিয়ার? পরবর্তী কমেন্ট রয়েছে, সেটা হচ্ছে দেখো, সবাই মোবাইল নিয়ে 98-80 পাচ্ছে, পড়াশোনা করে কেউ এত নাম্বার পাওয়া যায় না, খুব জোর করে 70 পাওয়া যায় পড়াশোনা করে। একদম সঠিক কথা। আমি বারবার এক্ষেত্রে আমি তোমাদের প্রোটেস্ট করার চেষ্টা করেছি যে মোবাইল নিয়ে যে পরীক্ষার এই সিস্টেমটা তোমাদের বন্ধ করতে হবে। যদি এই সিস্টেমটা তোমরা বন্ধ করতে পারো সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে, তাহলে দেখবে যারা 60 পাচ্ছ পড়াশোনা করে, যারা 50 পাচ্ছ পড়াশোনা করে 50+, তাদের কিন্তু রাউন্ডের চান্স অনেকটা থেকে যাবে। অবশ্যই রাউন্ডের চান্স পেয়ে যাবে। যারা 60 পাচ্ছ, 50+ পাচ্ছ, তোমরা কি নিশ্চয়ই পড়াশোনা করে পেয়েছো? পড়াশোনা করে 60 পাওয়া, 50 পাওয়া মানে বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও তুমি রাউন্ডে পাবে না। কেন পাবে না বলো তো? আমি বারবার বলেছি, এই যে মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার যে সিস্টেম শুরু হয়ে গেছে, ফ্যাশনেবল হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে তো তুমি পারছো না, হ্যাঁ কি না? কিন্তু পড়াশোনা করে 60 পেয়েছো, 50+ পেয়েছো, মানে অনেক স্কোর করেছো, অনেক নাম্বার পেয়েছো। তো এগুলো অ্যাট ফার্স্ট তোমাদের বন্ধ করতে হবে। যদি তুমি বন্ধ করতে না পারো তাহলে এই বছর যারা 70 থেকে 80-তে পেয়েছে, সামনের বছর কিন্তু শেখানো খুব মুশকিল হয়ে যাবে। কারণ দিনের পর দিন মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু বাড়তে আছে, দুর্নীতি হচ্ছে, তোমরা মানো আর না মানো। আচ্ছা, নিচে আর একটা কমেন্ট দেখো, নিচে বলছে যে এই নার্সগুলো চিকিৎসা করলে বাঁচার আগে মরতে হবে। একদম খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পড়াশোনা করার পরে যদি কেউ নার্সিং বলো, ডক্টর বলো পায়, তাহলে তার অভিজ্ঞতা নিশ্চয় আলাদা থাকে। কিন্তু এগুলো না করার পরে যদি ডাইরেক্ট নার্সিংয়ে চলে আসে, তাহলে তো যেটা হয় আর কি, অনেক দূর মানে যে পেশেন্টদের যে মৃত্যুবরণ করতে হয় ওটিতে বা বিভিন্ন জায়গায় আর কি, তা এই মানে অসফলতার কারণেই কিন্তু হয়। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাব। দেখো, আমাদের পরবর্তী যে কমেন্টটা আছে এখানে বলা আছে, দেখো আমি চেষ্টা তো করি সময়ের সাথে সাথে সব কিছুকে রিপ্লাই দেওয়ার, কিন্তু কিছু ব্যস্ততার মধ্যে থেকে হয় না আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার রিপ্লাই দেওয়ার জন্য, কোনো দিন ভাবিনি রিপ্লাই দেবেন বলে। অবশ্যই দেখো, আমি চেষ্টা করি সকলের প্রত্যেকের মানে কমেন্টে রিপ্লাই দেওয়া, কিন্তু সময়ের সাথে হয় না বলে রিপ্লাই হয়তো দেওয়া হয় না। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী একটা কমেন্ট রয়েছে, দেখো একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, স্যার আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1900, ওবিসি র্যাঙ্ক বা সিডি র্যাঙ্ক হচ্ছে 528। আচ্ছা, আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? 100% পাবে। আমি তোমাকে বলে রাখলাম 100% পাবে। তুমি কলেজটা সেইভাবে সাজাও, তুমি চেষ্টা করবে যে তোমার ডিস্ট্রিক্টের কলেজ সাজানো, তোমার ডিস্ট্রিক্ট কলেজ সাজানোর চেষ্টা করবে। এবং যেহেতু তোমার 1900 জিএমআর আছে, অবশ্যই তুমি কি 100% আমি বলছি তুমি পেয়ে যাবে, রাউন্ডে পেয়ে যাবে, সে রাউন্ড 1 হোক বা রাউন্ড 2 হোক। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়? আজকের এই পর্বটি যদি তোমার ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, যদি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও আপাতত এটুকুই। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার।